আজকে বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে। তারই প্রতিবাদে আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার পক্ষ থেকে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আমি সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে আজকে আমাদের এই মশাল মিছিল ছিল। আমরা যে দাবি করেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে। এছাড়া আমাদের আজকে ছিল যারা এই যে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন রাজবাড়ির বিভিন্ন জায়গায় তারা লিফলেট বিতরণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আমরা বলেছি যে এই যারা লিফলেট বিতরণ করতে আসবে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন তাহলে তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা প্রতিহত করবে। এত জায়গা থাকতে কেন আওয়ামী লীগ? আজকে আমাদের সেন্ট্রালি একটা কর্মসূচি ছিল, সেটা হচ্ছে ধানমন্ডির 32 নম্বর মজিবের যে বাড়ি সেটা ভাঙার জন্য আজকে লং মার্চ টু ধানমন্ডি 32 ছিল। তো যেহেতু আমরা যাইতে পারি নাই, তো সেই ক্ষেত্রে আমরা আজকে রাজবাড়িতে এসেছি। রাজবাড়ি এইখানে স্বৈরাচাররা থাকতো, লিফলেট বিতরণের চেষ্টা করছে। রাজবাড়িতেও গুজব উঠেছিল যে এখানে তারা লিফলেট বিতরণ করবে। আমরা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে রাজবাড়ী ছাত্র জনতা এখনো মাঠে আছে, আপনারা আসেন, দেখি লিফলেট বিতরণ করতে পারেন কিনা। আমরা যতদিন আসি এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আমাদের যারা সহযোগী সংগঠন ছিল তাদের প্রত্যেকের অবদান এই আন্দোলনে উল্লেখযোগ্য। এবং আমরা এই ছাত্ররা এখানে এসেছি এই প্রেস ক্লাবে, আগে এখানে আওয়ামী লীগের আস্তানা ছিল, সেই জন্যই আমরা এখানে মূলত একটি ছোট করে বাঁশ দিয়ে আগুন দিয়ে জানান দিলাম যে আসলে আমরা ছাত্র জনতা এখনো মাঠে আছি, আপনারা লিফলেট বিতরণ করতে পারবে না অন্তত এই রাজবাড়ির মাটিতে। যে আশায় এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম, আমরা তো যাদেরকে উপদেষ্টা বানিয়েছি তাদের কাছে আমাদের আশা ছিল সর্বপ্রথম আমাদের ভাইদের উপরে, আমাদের বোনদের উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি ঘটনায় অন্যরকম হয়ে যাচ্ছে। আমাদের যে সমস্ত আওয়ামী লীগরা আমাদের ছাত্রদের উপর আক্রমণ করেছে তাদেরকে এখনো বিচার করা হচ্ছে না, আরও হাইকোর্ট থেকে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আরও আমাদের ছাত্র জনতা যারা আহত হয়েছিলেন তাদের এখনো কোনো চিকিৎসার ব্যবস্থাও অনেক করা হচ্ছে না। আসলে কি বলবো, আর দুঃখের কথা, আমাদের ছাত্র জনতা তারা যে এই দীর্ঘ 16 বছর স্বৈরাচারী হাসিনার থেকে এই দেশের জনগণ, এই দেশের মানুষকে যে মুক্ত করলো, আসলে এটা কি আমাদের ব্যথা? আসলে এই ছাত্র জনতা, আসলে আমাদের তো অস্ত্র নাই, কিচ্ছুই নাই, আমরা অস্ত্র ছাড়া, লাঠি গোটা ছাড়া আমরা হাসিনাকে পতন করেছি। আপনাদেরকেও পতন করতে আমাদের সময় লাগবে না। এজন্য আমরা বলছি অতি দ্রুত আওয়ামী লীগের যারা দোষর আছে, আপনারা দেখেছেন বিভিন্ন আমাদের বাইরের যে রাষ্ট্রগুলায় যারা বিভিন্ন দেশে স্বাধীন হয়েছেন, এই গত 4 মাস আগে সিরিয়া স্বাধীন হয়েছেন, ওইখানে আমরা দেখেছি যারা ফ্যাসিবাদী ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কিন্তু আমাদের দেশে এটা এখনো পূরণ হয় নাই। আমরা বলে দিতে চাই অতি দ্রুত যদি এদেরকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, আমরা আমাদের সেন্ট্রাল ঘোষিত আন্দোলন যখন আবার দিবে আমরা আবার ময়দানে নেমে পড়ব।